नमस्कार बंधुरा वेलकाम टू स्नेकधास किचेन। आज आमी आपनादेर तैरी करे देखाबो आमार स्टाइले सब रकम सब्जी दिए इवनिंग नास्ता। एटा खूब कम तेले और खूब अल्प समय तैरी हय, ताई आमी आपनादेर संगे एटा शेयर करलाम। तो एर जोन्नो प्रथमेई निये नियेछि आमी बिन्स, गाजर, डिम और आलू। এই গাজর বিনস আলুগুলোকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখুন এভাবে। আর এর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি। তা বিনস, আলু, গাজর এগুলোকে আমি একটা সিটি পড়লেই কুকার থেকে নামিয়ে নেব, একটু সিদ্ধ করে নেব। তা সবগুলো দিয়ে সব সবজি দিয়ে আমি একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি, নিয়ে সঙ্গে সঙ্গে সবজিটাকে ছেঁকে নেব। দেখুন ছেঁকে নিয়েছি। আর একটা বাটিতে সব পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে তার মধ্যে সবজিগুলো দিয়ে দিয়েছি। আর 4টে ডিম নিয়ে নিয়েছি। 4টে ডিমকে আলাদাভাবে খুব সুন্দর ফেটাতে হবে, অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছি। আর ওর মধ্যে 4 চামচ ময়দা দিয়েছি। ময়দা ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, নিয়ে এই সবজিগুলোর মধ্যে দিয়ে দেব। আর এই সবজিতে একটা বড় টেবিল স্পুন চামচের গোলমরিচ গুঁড়ো দিয়েছি। আর এই গোলমরিচ গুঁড়ো দেওয়ার পরে সবজিতে একটু নুন আর আপনারা যদি মনে করেন হালকা অল্প করে চিনি দিতে পারেন, যেহেতু সবজি আবার নাও মনে করলে দিতে পারেন। তাই সব ডিম আর ময়দা দিয়ে যে ব্যাটারটা বানিয়েছিলাম সবজিগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। এতে নুন, লঙ্কা, পেঁয়াজ আর সবজিগুলো দিয়ে ব্যাটারটা ভালো করে মাখিয়ে নিয়েছি সবজির সাথে। দিয়ে এবারে একটা প্যান নিয়ে নিয়েছি, দেখুন গ্রিল প্যান। এটা যেহেতু একটু খাঁচকাটা আমার এই সবজি নাস্তাটা তৈরি হবে, সেই জন্য নিয়েছি। দেখুন কী সুন্দর ডিজাইনের মতো হবে, সেই জন্যই করেছি আমি এটা। তাই এই প্যানের মধ্যে 1 চামচ সাদা তেল দিয়েছি, দিয়ে পুরো প্যানটাকে লাগিয়ে নিয়েছিলাম তেলটাতে। আর তেলটা দিয়ে এবার তার মধ্যেই সবজিগুলো দিয়েছি। আর কিন্তু একবার আমি তেল কোনো রকম দিইনি, একদম ড্রাই এটা একটু ভেজে নিয়েছি। যেহেতু ডিম আছে আর ময়দা আছে, এটা একটু ড্রাই করে নিয়েছি, না তেলে দিলে ওটা তো ছড়িয়ে যাবে, সেই জন্য আমি এখানে একটু ড্রাই করে নিলাম। তা নর্মাল প্যানেও করতে পারেন, আগেরগুলো আমি নর্মাল প্যানে করেছি। দেখুন ওটা মানে একদম প্লেন মতো হয় বলে আমি গ্রিল প্যানে করেছি পরেরটা, মানে ইন্টারনেটের মতো সুন্দর একটু ডিজাইন হবে, সেই জন্যে গ্রিল প্যানে করেছি। এগুলো একটু ড্রাই করে নিয়েছি প্যানে, একদম তেল ছাড়া। তা ড্রাই হয়ে যাওয়ার পরে একটা কড়াইয়ে অনেকটা সাদা তেল নিয়েছি। এবার তেলটা যখন গরম হয়ে গেছে, সেগুলো এই ড্রাই করা সবজি দিয়ে যেটা বানালাম ওই নাস্তাগুলোকে আমি আবার ভালো করে ফ্রাই করে নিয়েছি এই তেলের মধ্যে। একদম কিন্তু কম ওভেনে, মানে গ্যাসের কম ফ্লেম করে দিয়ে এটা ভাজতে হবে। যেহেতু এটা একটু মোটা, ওই জন্যে বারবার নাড়িয়ে কম ফ্লেমে এটা ভাজতে হবে। দেখুন এইভাবে আমি একটা একটা করে এই নাস্তাটা বানিয়ে নিয়েছি। এটা ভীষণ অল্প সময় আর খুব টেস্টি একটা নাস্তা, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। দেখুন বন্ধুরা এইভাবে আমি সব নাস্তাটা বানিয়ে নিয়েছি। তা আপনারা যদি মনে করেন আমার মতো এইভাবে বানিয়ে একবার অন্তত দেখতে পারেন, আপনাদের মনে হয় আমার ভালো লাগবে। তা চলি বন্ধুরা, আমার তৈরি এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, টাটা।